হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি। এটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় আর খেতে কিন্তু অনেকটা সিঙ্গারার মতো। একদম ইউনিক পদ্ধতিতে নিউ ডিজাইনের এই রেসিপিটা আজকে খুব সহজভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা চাইলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো, তবে আমার কাছে পার্সোনালি কালো জিরাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবকিছুকে প্রথমে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি 2 টেবিল চামচের মতো তেলও দিয়েছি। আর তেলের পরিমাণটা কিন্তু ময়দার মাপেই দিতে হবে, একটু বেশি পরিমাণেই দিতে হবে। প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না, প্রথমে তেলটাকে আগে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে ঠান্ডা জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। নর্মাল রুটি পরোটার ডোর থেকে কিন্তু এই ডোটা বেশ অনেকটাই শক্ত হবে। আর ডোটাকে আমি একটু রেস্টে রেখে দিব। আমি ওপরে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু ওপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। ওপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকেও রাখছি এটাকে। আর এইদিকে কিন্তু আমি সিঙ্গারার ভেতরে পুরটা বানিয়ে নিব। এর জন্য প্রথমেই একটা প্যানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ জিরা। তারপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে প্রথমে একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের মধ্যে যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে, আর ভাজা হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। দিয়ে দিলাম এখানে প্রায় 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, মানে 1/4 চা চামচের মতো। আর হাফ চা চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো। সবকিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম আলু। আর আলুটাকে কিন্তু একদম ছোট করে পিস করে কাটা আছে। তোমরা যদি চাও এখানে সিদ্ধ করা আলুটাও কিন্তু এভাবে কাট করে দিতে পারো। আবার যদি চাও তাহলে কিন্তু এখানে একবারে কাট করে দিতে পারো, পরবর্তীতে একটু বেশি জল দিয়ে এখানে সিদ্ধ করে নিতে পারো। আমার কিন্তু এখানে আলুটা আগে থেকেই সিদ্ধ করা ছিল, যার কারণে আমি জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর এখানে কিন্তু জলটা কম দেওয়ার কারণে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগেনি, অল্প সময়ের মধ্যেই হয়ে গিয়েছে। সবশেষে এখানে হাফ চা চামচের মতো দিয়েছি গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার ডোটাও রেডি হয়ে গেছে। এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে আমি 2টা লেচি কাটবো। 2টা রুটি বেলে নিতে হবে, আর রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না, আবার একদম মোটাও করা যাবে না। এই তো আমি কিন্তু এখানে রুটিগুলোকে বেলে নিয়েছি। একটা রুটি বেলে আমি সাইডে রেখে দিয়েছি, আর একটা রুটির উপরে কিন্তু আমি ভেতরে যে পুরটা দিব, পুরটা বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। আর পুরটা কিন্তু বেশ শুকনা শুকনা টাইপের হয়েছে। আর সবশেষ কিন্তু পুরের মধ্যে আমি ভেজে রাখা বাদাম দিয়ে দিয়েছি, মানে বাদামটাকে আমি আগে থেকেই ভেজে লাস্টে পুরের সাথে পুরটা নামিয়ে আমি এর মধ্যে বাদামটা অ্যাড করেছি। বাদাম দিলেও কিন্তু সিঙ্গারা খেতে বেশ ভালো লাগে, তবে বাদামের পরিবর্তে ছোলাও দেওয়া যাবে। পুরটা দেওয়া হয়ে গেলে এখন আমি ওপর থেকে রুটি দিয়ে দিব আরেকটা। রুটিটা কিন্তু মাপ মতো বেলে নিতে হবে। আমার কিন্তু প্রথমে মাপে একটু ছোট হয়েছিল, দেখতে পেলে। তারপরে কিন্তু আমি এখানে আবার বড় করে রুটিটা বেলে নিলাম। এখন খুব ভালোভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর এরকম একটা ছোট গ্লাসের সাহায্যে কাট করে নিতে হবে। তোমাদের হাতের কাছে যদি অন্য কোনো কাটার থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও কাট করে নিতে পারো। আমি এই গ্লাসের সাহায্যে কাট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এখন যে বাড়তি অংশ আছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। সেটা থেকে পরবর্তীতে আমি আবারও বানিয়ে নিব। এখন আমি খুব ভালোভাবে চারদিকের মুখটা প্রথমে সিল করে দিচ্ছি। প্রথমে তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। এই ডিজাইনটা করতে লাগবে শুধু একটা কাঁটা চামচ, আর কিন্তু কিছুই লাগবে না। দেখতেই পাচ্ছ হালকা একটু চাপ দিয়ে দিলাম আর কত সুন্দর ডিজাইন হয়ে গেল। এই সেম ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। বানানোর প্রসেসটা কিন্তু একেবারেই সহজ। সিঙ্গারার থেকেও কিন্তু এই ডিজাইনটা আমার কাছে বেশি সহজ লেগেছে। সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি, আর তারপর এক এক করে আমি সবগুলো নাস্তাই এখানে দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু তেলটা অনেক বেশি গরম হতে হবে, ঠান্ডা থাকলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ওপরটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, সবগুলো নাস্তা দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো খেতে কিন্তু হুবহু সিঙ্গারার মতোই লাগবে। যেহেতু সিঙ্গারার ভেতরে যে পুরটা দেই সেই পুরটা দিয়ে এই নাস্তাটা আমি বানিয়েছি।
তোমরা যদি চাও ভেতরের পুরটা কিন্তু তোমাদের পছন্দ মতো অন্য কোনো সবজি অথবা চিকেন যে কোনো কিছু দিয়ে ভেতরের পুরটা বানিয়ে নিতে পারো। আর এই তো তেলের পরিমাণটা এখানে একটু কম ছিল, যার কারণে কিন্তু আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম যেন উপরটা দেখতে একটু সুন্দর লাগে। খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে, সবটা দিকে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। পুড়ে যাওয়ার আগে কিন্তু তুলে ফেলতে হবে, আর লাস্টের দিকে কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, তাহলে কিন্তু ওপরে একদম পুড়ে যাবে। প্রথমের দিকে মিডিয়ামে রেখে ভেজেছি আর লাস্টের দিকে লোতে রেখে ভেজেছি। এখন কিন্তু সবগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর একদম গরম গরম এটাকে পরিবেশন করব টমেটো সসের সাথে। টমেটো সসের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। টমেটোর দাম যখন কম থাকবে তখন কিন্তু অবশ্যই টমেটো সসটা বানিয়ে রাখবে। আর এই তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আসলে এই নাস্তাগুলো খেতে না অসম্ভব মজাদার। তোমরা এখনো যারা এভাবে ট্রাই করোনি, একদম সহজ পদ্ধতিতে এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই।